বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি তুলসীদাসজির রামচরিতমানস। শুরু করছি। আমাদের শাস্ত্রের অভাব নেই। বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সবই সংস্কৃতে লেখা। যারা এর রচয়িতা তারা এ সমস্ত লিখলেন যারা শিক্ষিত, সমাজের উপরতলার মানুষ, তাদের জন্য। কিন্তু কোটি কোটি মানুষ গ্রামে গঞ্জে হাটে বাজারে যারা অশিক্ষিত, তাদের কি কোনো অধিকার নেই এই সকল গ্রন্থ, রামায়ণ, মহাভারত বা অন্য শাস্ত্র আছে তা শোনার বা বোঝার? এদের ভাষায় কি শাস্ত্র লেখা যায় না, পুরাণ লেখা যায় না? মহাত্মা তুলসীদাসজি যখন রামের সাধনায় একেবারে নিজেকে নিমজ্জিত করে ফেলেছেন এবং দর্শনও পেয়েছেন, তখন তিনি কাশীতে, তারপর সেখান থেকে তিনি গেছেন পুষ্করে, সেখানে সাধু নামদেবের স্মরণ সভায়। সেখানে তার সঙ্গে দেখা হলো অদ্ভুতভাবে ঋষি ভরদ্বাজের। তিনি বহুকাল আগে যদিও লোকান্তরিত, কিন্তু তুলসীদাসজি তার দেখা পেলেন। এসব আমাদের শাস্ত্রে, সাধন জগতে আছে। মুনি ঋষিরা যারা চলে যান তারা ইচ্ছে করলে আবার আসতে পারেন। এই যে একটা অদ্ভুত অলৌকিকত্ব এর মধ্যে প্রবেশ করে আছে, যা তর্ক বিতর্কের বাইরে। সাধকরা সদা সর্বদা দর্শন করতে পারেন। পৃথিবী এমন একটা জায়গা যা আমরা মনে করি একটা গোলাকার গ্রহের মধ্যে আমরা আছি। এইখানেই আমরা জন্মাচ্ছি, এইখানেই আমরা মরছি। অনন্তের খবর আর কে রাখে? যারা রাখেন তারা অনন্তে বিচরণ করেন। তুলসীদাসজিকে ঋষি ভরদ্বাজ বললেন, তুমি যদি রামের প্রকৃত ভক্ত হয়ে থাকো তাহলে তুমি কথ্য ভাষায়, অযোধ্যার মানুষ যে হিন্দি ভাষায় কথা বলে, স্বয়ং রাম যেখানে অবতীর্ণ হয়েছেন সেখানকার মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষায় তুমি একটি রামায়ণ রচনা করো। রামায়ণ অনেক আছে পৃথিবীতে, বহু ভাষায়, বহু জনে, বহুভাবে এই কাহিনীকে মোচড় দিয়ে অনেক রকম রামায়ণ লিখেছেন। রাম এমনই এক চরিত্র। তুলসীদাসজিকে আদেশ দিলেন, তুমি একটি মনোরম, অতি সুললিত এবং পাঠযোগ্য আবৃত্তি করা যায়, আবার সঙ্গীত করেও পরিবেশন করা যায়, এই রকম একটি রামায়ণ লিখতে পারছ না? সঙ্গে সঙ্গে তুলসীদাসজি চলে এলেন কাশীতে, তার সতীঘাটের আশ্রমে, এবং সেইখানে তিনি বসলেন রামচরিতমানস লিখতে, অর্থাৎ রামচরিতের সরোবর তৈরি করতে বসলেন। তিনি অপূর্ব সুন্দর ভাষায়, অপূর্ব কবিত্বে, অপূর্ব তার দর্শন, অপূর্ব তার চিন্তার ব্যাপ্তি এবং প্রসার। তিনি যেন দর্শন করছেন রামকে, সেই রামের জন্ম থেকে আরম্ভ করে তার লীলা সংবরণ পর্যন্ত। তিনি একেবারে তার খুঁটিনাটি, তিনি তার মানসপটে আগে দর্শন করছেন এবং তারপরে এই সহজ কথ্য হিন্দিতে লিখছেন ছন্দে। কখনো সঙ্গীত আসছে, কখনো দোহা আসছে। এ যে কি এক অপূর্ব গ্রন্থ তৈরি হলো! অনেক রামায়ণ আছে, কিন্তু রামচরিতমানসের মতো একটি গ্রন্থ অনন্য। আমরা এই গ্রন্থটির চর্চা করি বা করি না, কিন্তু হিন্দি বলয়ে এর চর্চা আছে। এক জায়গায় বসেছেন কেউ, তিনি সুর করে রামচরিতমানস পাঠ করে যাচ্ছেন এবং একদল মানুষ বুঁদ হয়ে সেই কাহিনী শুনছেন। এটি একটি সম্পূর্ণ সাহিত্য, মহাকাব্য। এটি আমাদের দেশে এতকাল চর্চিত হয়েছে, কিন্তু এটির যে একটি আন্তর্জাতিক স্থান থাকতে পারে সেটি এবার প্রমাণিত হলো। ইউনেস্কোর গ্রন্থ তালিকায় এই রামচরিতমানস নিজ গুণে তার স্থান করে নিলেন। তুলসীদাসজির প্রতিভা, তার সাধনা, তার অ্যাপ্রোচ, রাম সম্পর্কে তার যে ভাবনা, তিনি রামকে নিজের ভেতরে ধারণ করেছেন যেন সন্তানের মতো। তিনি থেকে থেকে তাকে বার করছেন, তার সঙ্গে লীলা করছেন, আবার তার অন্তর্লোকে পাঠিয়ে দিচ্ছেন। এই যে অন্তর্লোক আর বহির্লোকের মধ্যে তার যাতায়াত, রামচরিতমানস যিনি না পড়েছেন, পাঠ না শুনেছেন,
তিনি বুঝবেন না এই অমৃত কাব্যটির কি অপূর্ব স্বাদ, এর কি প্রভাব। কখনো মনে হচ্ছে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, কখনো মনে হচ্ছে আমি এই পৃথিবীতে বসে আছি অথচ নেই, আমি যেন কোথায় কোন লোকে চলে গেছি। স্বর্গরচনা মানুষ নিজেই করতে পারে। স্বর্গ এবং নরক মানুষের করায়ত্ত দুটি। মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক এ হেল অফ হেভেন অ্যান্ড হেভেন অফ হেল। রবীন্দ্রনাথও বলেছেন, স্বর্গ তুমি নিজেই রচনা করতে পারো, তাই অযোধ্যা তুমি নিজেই রচনা করতে পারো। রামের জন্মভূমি তোমার মনভূমি। কি অপূর্ব, কি অমীয় এক সাধক এসেছিলেন, যুগ যুগ ধরে তার কথা বলেও যেন তৃপ্ত হব না। জপ বলুন, সাধনা বলুন, যা হচ্ছে আমার জিহ্বায়, আমি তাকে জারিত করে আমার অন্তরের রস দিয়ে আমি যেন সেটিকে গ্রহণ করছি, চর্বণ করছি। জপ সম্পর্কে বলা হচ্ছে, তোমার ইষ্টমন্ত্র তুমি চর্বণ করো। রামচরিতমানস যদি আমরা নাও পড়ি, তার দোহাগুলি যদি আমরা পড়ি, সেখানে তিনি বলছেন, এক ঘড়ি আধি ঘড়ি আধি হোসে আদ, সঙ্গত কিজিয়ে রাম কি হরে কোটি অপরাধ। আমি বাঙালি, শ্রোতারাও বাঙালি, কিন্তু বুঝতে কি কারুর কোনো অসুবিধে হলো না। তার কারণ এ এক এমন ভাষা যেটি সকলের ভাষা। তুলসীদাসজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। এটাই গৌরব, আমাদের এত সুন্দর একটি গ্রন্থ ইউনেস্কোর গ্রন্থ তালিকায় স্থান পেয়েছে। এর চেয়ে বড় কথা আর কী হতে পারে। আসুন আমরা সবাই আবার তার চরণে প্রণাম জানাই। আসুন আমরা সবাই আবার তার চরণে প্রণাম জানাই।